আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আমাদের পেন ড্রাইভ থেকে আপনারা আমাদের পেন ড্রাইভে থাকা বিজয় 52 এবং অন্যান্য সফটওয়্যারগুলি ইনস্টল করবেন। অনেকে এইখানে অনেক জটিলতায় পড়েন, অনেকে ইনস্টল করতে পারেন না, যার কারণে আমাদের এই ভিডিওটা করা। এই ভিডিওটা দেখে খুব সহজেই আপনি ইনস্টল করতে পারবেন। তাহলে প্রথমে শুরু করা যাক। আমরা সবগুলো জিপ ফাইলকে আগে আনজিপ করে নেব। প্রথমে আপনার হচ্ছে দিস পিসিতে ঢুকতে হবে, তারপরে হচ্ছে আমাদের পেন ড্রাইভে ঢুকতে হবে, মাই সফটওয়্যারে ঢুকবেন, তারপর হচ্ছে অফিস সফটওয়্যার। তার আগে উইন্ডোজ সফটওয়্যারটি ইনস্টল করে নিতে হবে। তার জন্য এটা কপি করে ডেস্কটপে পেস্ট করতে হবে। এখান থেকে ডবল ক্লিক করে ইনস্টল করতে পারবেন না, কারণ আমাদের পেন ড্রাইভটা ডিলেট প্রোটেক্টেড এবং ভাইরাস প্রোটেক্টেড, যার কারণে এইখানে ইনস্টল করলে অনেক সময় হয় না। এর জন্য এটা কপি করে ডেস্কটপে পেস্ট করতে হবে, তারপর ডবল ক্লিক করে আপনি এটা ইনস্টল করতে পারবেন। এরপর আমাদের বিজয় 52 ইনস্টল করব প্রথমেই। তার জন্য হচ্ছে অফিস সফটওয়্যারের মধ্যে আমাদের যে যে সফটওয়্যারগুলো কি ইনস্টল করব সেগুলো হচ্ছে আনজিপ করতে হবে। আনজিপ করার জন্য এক্সট্রাক্ট ফাইল, অনেকে এখানে ভুল করেন, এক্সট্রাক্ট হিয়ার দিয়ে দেন, যার কারণে এক্সট্রাক্ট এখানে হয় না। এই জন্য এক্সট্রাক্ট ফাইলসে ক্লিক করে ডেস্কটপ সিলেক্ট করে ওকেতে ক্লিক করতে হবে। পাসওয়ার্ড চাইলে pcmasterbd.com এটা লিখে দিবেন। সব রার পাসওয়ার্ডের এইটাই পাসওয়ার্ড। এখন আমি একে একে মাইক্রোসফট অফিস, তারপর হচ্ছে আপনার অ্যাডোবি ফটোশপ 7, অ্যাডোবি ইলাস্ট্রেটর 10 সবগুলো একবারে আনজিপ করে নেব। তো আমাদের আনজিপ করা শেষ সবগুলো। এখন আমরা প্রথমে বিজয় 52টা ইনস্টল করব। তার জন্য আমরা বিজয় 52 যেটা আনজিপ করছিলাম সেই ফোল্ডারে ঢুকবো, ডবল ক্লিক করে। এখানে আমাদের একটু মেইন কাজ আছে, অনেকে এটা করতে পারে না। এখানে বিজয় 52তে প্রথমে ডবল ক্লিক করে নেবেন,
করলে এরকমটা আসলে এখানে আপনার ডট নেটটা ইনস্টল নয়, যার কারণে এরকমটা দেখাচ্ছে। এখানে আপনি নোতে ক্লিক করে দিবেন। নোতে ক্লিক করে দেখেন যে সেকেন্ডে ডট নেট নামে একটা আছে, ওইটাতে ডবল ক্লিক করবেন। ডবল ক্লিক করলে এখানে ডাউনলোড আর ইনস্টল দ্য ফিচার এটা লেখা আছে, ওটাতে ক্লিক করবেন। তারপরে আপনার কোনো কাজ নেই, এবার একটু ওয়েট করবেন, তাহলে ওইটা একা একা ডাউনলোড হবে এবং ডাউনলোড করে একা একা ইনস্টল হয়ে যাবে। সে পর্যন্ত অপেক্ষা করতে হবে একটু। তো এখানে ভিডিওটা বড় হয়ে যাবে, যার জন্য আমি একটু স্কিপ করে যাচ্ছি এটা। ডট নেটটা সাকসেসফুলি ইনস্টল হয়ে যাওয়ার পর এটা ক্লোজ করে দিতে হবে এবং বিজয় 52 যেটা আছে এটাতে ডবল ক্লিক করব, করে এটা নর্মালি যেভাবে ইনস্টল করতে হয় সেভাবে ইনস্টল করব। ইনস্টল করার পরে এখন আমরা স্টার্ট বাটনে ক্লিক করব। ক্লিক করে দেখেন যে চলে আসছে বিজয় 52তে আবার ক্লিক করব। ক্লিক করলে এটা সিরিয়াল কি চাবে, সিরিয়াল কি চাইলে দেখবেন যে ফোল্ডারের মধ্যে সিরিয়াল কি দেওয়া আছে, সিরিয়াল কি টেক্সট ফাইলে চলে আসলো আমাদের সিরিয়াল কি। এখানে চারটা করে কপি করে প্রথম কপি বসিয়ে এভাবে সবগুলোতে চারটা করে কপি পেস্ট করতে হবে, করে অ্যাক্টিভে প্রেস করলে এটা অ্যাক্টিভেশনটা হয়ে যাবে। এখানে একটা বিষয়, অনেকেই সিরিয়াল কিটা খুঁজে পান না, এটা ফোল্ডারের মধ্যেই দেওয়া থাকে। আপনি যখন এটা আনজিপ করবেন পুরো ফোল্ডারের মধ্যে এটা দেওয়া থাকে। তো বিষয়টা খেয়াল রাখবেন, সিরিয়াল কি এটা টেক্সট ফাইলেই থাকে। তো সবগুলো সিরিয়াল এই পাতানোর পরে আমরা অ্যাক্টিভে ক্লিক করলে এটা অ্যাক্টিভেশনটা হয়ে যাবে। এটা ক্লোজ করে দেবো। এখন ক্লোজ করে দিয়ে যদি চান আপনি মাইক্রোসফট অফিসটা ইনস্টল করতে, তাহলে মাইক্রোসফট অফিস যেটা আমরা আনজিপ করেছিলাম সেটা ডবল ক্লিক করে ঢুকবো। এটা করা অনেক সহজ। এটা ফোল্ডারের মধ্যে ঢুকলেই আপনি সেটআপ ফাইলটা পাবেন। এখন সেটআপ ফাইলে ডাবল ক্লিক করতে হবে। সেটআপ ফাইলে ডাবল ক্লিক করলে এটা ইনস্টল হওয়া শুরু করে দিবে। সেটআপ ফাইলে ডাবল ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে হচ্ছে আপনার সিরিয়াল কি দিতে হবে। দেখুন ফোল্ডারের মধ্যে সিরিয়াল কি দেওয়া আছে, এখান থেকে যে কোনো একটা সিরিয়াল কি আপনি কপি করবেন। কপি করে আবার ইনস্টলে এখানে যাবেন, যে এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর জাস্ট কন্টিনিউতে ক্লিক করলে এটা ইনস্টল হতে শুরু করবে।
সাকসেসফুলি হয়ে গিয়েছে অফিস সেটআপ। এখন আপনি এটা ক্লোজ করে দিয়ে স্টার্ট বাটনে ক্লিক করে নিচের দিকে আসলে আপনি অফিস ওয়ার্ড, তারপর হচ্ছে আপনি পাওয়ার পয়েন্ট, যে এগুলো এক্সেল এগুলো আছে সেগুলো পেয়ে যাবেন। এখন আমরা দেখব কিভাবে ফটোশপ টা ইনস্টল করতে হয়। তার জন্য ফটোশপে ফোল্ডারে ঢুকলাম, সেটআপ ফাইলে ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করে একটা ইন্টারফেস আসবে এরকম। এরপরে জাস্ট নেক্সটে ক্লিক করতে হবে, ওকেতে ক্লিক করবেন। এটা ল্যাঙ্গুয়েজ ইংলিশই থাকবে। নেক্সট ইনস্টল। এখানে আপনি যেখানে সিরিয়াল নাম্বার বাদে যে কোডগুলো আছে সেগুলো আপনি যে কোনো কিছু লিখে দিলেই হচ্ছে। এখানে যে কিছু স্পেসিফিকভাবে লেখা লাগবে এটা দরকার নাই, আপনি যে কোনো কিছু লিখে জাস্ট এটা ফিল আপ করে দিলেই হচ্ছে। করার পর যখন সিরিয়াল কি পাতাবেন তখন এখন ফোল্ডারের মধ্যে আবার দেখেন, ফোল্ডারের মধ্যে আসলে সিরিয়াল কি নামে একটা টেক্সট ফাইল আছে, এখান থেকে সিরিয়াল কিটা পুরোটা কপি করবেন। এটা কপি করে জাস্ট ওইখানে যে পেস্ট করে দিবেন, পেস্ট করে ওকেতে ক্লিক করলে এটা ইনস্টল হয়ে যাবে। আমাদের ফটোশপটা ইনস্টল করা শেষ এবং এখন আমরা ইলাস্ট্রেটর 10 যেটা আছে ওটা ইনস্টল করব। তার জন্য সেটআপে যে ডবল ক্লিক করলাম ফার্স্টে করে, এখানেও সেমভাবে ঠিক অ্যাডোবি ফটোশপ যেভাবে ইনস্টল করলাম ঠিক সেম প্রসেসে এখানেও আমরা ইলাস্ট্রেটরটা ইনস্টল করব। আরেকটা সমস্যা হচ্ছে অনেকেই আমাদের পেন ড্রাইভের যে ফাঁকা স্পেসটুকু আছে সেটা ইউজ করতে চান, অর্থাৎ আপনাদের কোনো ডাটা থাকলে সেগুলো আপনি আমাদের পেন ড্রাইভে রাখতে চান, কিন্তু
সেটা অনেক সময় পারেন না। তো এটা সমাধান হচ্ছে আমাদের পেন ড্রাইভের মধ্যে ঢুকবেন, ঢুকে দেখবেন যে মাই ডকুমেন্ট নামে একটা ফোল্ডার আছে। এই মাই ডকুমেন্টের ভিতরে আপনি আপনার ডাটাগুলো কপি পেস্ট করতে পারবেন। এইখানে আপনি যত সব ডাটা আপনি কপি পেস্ট করতে পারবেন, এর বাইরে আপনি কপি পেস্ট করতে পারবেন না, কারণ আমাদের পেন ড্রাইভটা ডিলেট প্রোটেক্টেড এবং ভাইরাস প্রোটেক্টেড করে দেওয়া, যার কারণে আপনি এই বাইরে কোনো কিছুই কপি পেস্ট করতে পারবেন না। শুধুমাত্র মাই ডকুমেন্ট, আবারও বলছি, শুধুমাত্র মাই ডকুমেন্টে আপনি কপি পেস্ট করে রাখতে পারবেন।